বাঁকুড়া কল্যাণীর পর এবার বাগদা ফর্ম 7 নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। বিজেপি কর্মীর বিরুদ্ধে রাশি রাশি ফর্ম 7 জমা দেবার অভিযোগ। বিডিও অফিসে তৃণমূলের স্লোগান, পাল্টা স্লোগান বিজেপি। অন্যদিকে হাওড়ার ছবি রেখেছি আপনাদের সামনে, যেখানে ফর্ম 7 জমা না নেওয়ার অভিযোগে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। ফর্ম 7 না নেওয়ার অভিযোগে হাওড়ায় নির্বাচন কমিশনে বিক্ষোভ। ইচ্ছাকৃতভাবে মৃত কিংবা স্থানান্তরিত ভোটারদের রেখে দেওয়ার অভিযোগ। নির্দিষ্টভাবে কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে, এরকমই কমিশন সূত্রে খবর। একদিকে যখন দেখা যাচ্ছে যে ফর্ম 7 নিয়ে বিভিন্ন জায়গায় একাধিক অভিযোগ উঠছে, অন্যদিকে আবার এমনও দেখা যাচ্ছে যে খসড়া তালিকায় নাম বাদ, এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে ভাঙড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে চলছে বিক্ষোভ। অন্যদিকে হাওড়ায় যেখানে 17 জন বিএলওর পদত্যাগ, বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 17 জন বিএলওর তরফে ইস্তফা দেওয়া হয়েছে। বিডিও অফিসে ইস্তফাপত্র জমা 140 থেকে 157 পার্টের বিএলওদের। তৃণমূল বিধায়কের নেতৃত্বে ফরাক্কার বিডিও অফিসে তাণ্ডব। এসআইআর এর শুনানি চলাকালীন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একেবারে আইন নিজের হাতে নিয়ে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে চলল তাণ্ডব। তখন উনি বলছেন আপনার কিছু লাগবে না, আর রহিমের যখন নাম শুনছে তখন 14 গোষ্ঠীর ওর খতিয়ান চাইছে। এই টিচারিটার নির্বাচন করেছে, আর ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে যদি গুলি খেতে হয়, মনিরুল ইসলাম আগে গুলি খাবে। এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহ না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একেবারে তাণ্ডব চলে বিডিও অফিসে। যে ছবি আপনারা একদিকে দেখতে পাচ্ছেন, একদল তৃণমূল সমর্থক একেবারে বিডিও অফিসের ভেতরে ঢুকে পড়েন, যেখানে নেতৃত্ব দিচ্ছিলেন। এই যে ভাঙচুর চলেছে, এই যে তাণ্ডব চলেছে, একেবারে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। এই আরোর মুখে ফাইল ছুঁড়ে মারলেন তৃণমূল কর্মীরা। দেখুন সেই ভিডিও। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের কাজকে ত্বরান্বিত করতে, আরো সুবিধা এবং মদক জোগাড় করতে মমতা ব্যানার্জি সরকারের 88,000 বিএলও নিয়োগ করা হয়েছে। বিডিও কারা, এসডিও কারা, ডিএম কারা, এআরও কারা, তারা তো সব সরকারি দলের, অর্থাৎ সরকারি কর্মচারী, তারা তো এই সরকারের কর্মচারী। নির্বাচন কমিশনকে এই পশ্চিমবঙ্গে কেউ কোনো বাধা দেয়নি, কিন্তু মুখে বড় বড় বাধা লাগবে, কেউ কোনো বাধা দেয়। সব কাজ হয়ে যাওয়ার পর যখন বিয়ের পাতে আর কিছু নেই,
যখন বিয়ের পাতে কিছু না সব খাওয়া দাওয়া হয়ে গেল, অন্তিম চরণে পৌঁছে গেছে, তখন এখানটায় এই নেতাকে নিয়ে একটা হাওয়া চলছে মমতা ভাই যেমন করে যে তিনিই সবাইকে রক্ষা করবেন। আচ্ছা, বিয়ে লোকগুলো কাদের, কার কথা উঠাপাঠা করছে? পশ্চিমবঙ্গ সরকার কেন ভ্যালিড কাগজপত্র দিচ্ছে না? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।